যদি রাজনীতি করতে হয় তাহলে সে ক্যাম্পাসের বাইরে গিয়ে পল্টনে রাজনীতি করুক, সে ধানমন্ডি 32-এ রাজনীতি করুক, ক্যাম্পাস হবে একদম রাজনীতি মুক্ত। কোন দলীয় দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন আমরা করতে দিতে পারি না। তাহলে আমাদের এই শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। হাজার হাজার মানুষ যেই 9 দফার জন্য রাস্তায় এসে রক্ত দিয়েছে, এখনো হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে হসপিটালে কাতরাচ্ছে, তাদের রক্তের সাথে আমরা বেঈমানি হতে দিতে চাই না। তাই আমাদের নতুন যেই ভিসি আসুক তাকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের প্রথম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের অনুমোদন নিয়ে আমাদের সবার এই প্রাণের দাবি, যেখানে 95% শিক্ষার্থী চায় আমাদের ক্যাম্পাস দলীয় রাজনীতি মুক্ত থাকুক। সেই ভিসি যদি আমাদের শিক্ষার্থীদের ভিসি হয়, সেই ভিসি যদি কোনো রংবিহীন ভিসি হয়, সেই ভিসি যদি ক্যাম্পাসের ভিসি হয়, তাহলে যে প্রথম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের সকলের স্বাক্ষর নিয়ে আমাদের ক্যাম্পাসকে দলীয় বা রাজনৈতিক মুক্তি দিয়ে আমাদের সবাইকে একটা সুন্দর ক্যাম্পাস উপহার দিবে এবং আমাদের ক্যাম্পাসে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চর্চার জন্য আমরা অনতি বিলম্বে ডাকসু নির্বাচন চাই। এই দলীয় এজেন্ডার মাধ্যমে 28 বছর পরে ডাকসু আসে। প্রতি বছর যেখানে আমার ডাকসু হওয়ার কথা, সেখানে 28 বছর পরে একবার ডাকসু এসেছিল, সেই পূর্ণিমার চাঁদ হয়ে। এরপরে আর কোনো ডাকসু, আমার ক্যাম্পাস জীবন শেষ হয়ে যায়, আর কোনো ডাকসু আমি দেখি না। তাহলে আপনারা সবাই জানেন দলীয় রাজনীতির কারণে কত সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়। অনেক হয়েছে। স্বৈরাচারী হাসিনা 14 বছর ধরে অনেক ছিনিমিনি খেলেছে, আর ছিনিমিনি হতে আমরা দিব না। আমরা যখন 1 মাস রাস্তায় রক্ত দিতে পারি, আমরা লাগলে আরো 1 বছর রাস্তায় থাকবো, তারপর আমাদের ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। উপরে টুকাই লীগ যেভাবে হামলা করেছিল, সেই নাম চেঞ্জ করে, সেই নাম পরিবর্তন করে আমাদের ক্যাম্পাসে আর কোন দল ঢুকে পড়ুক, সেটা সাধারণ শিক্ষার্থী চাই না। আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের 2টা দফা সেট করেছি। একটা হচ্ছে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি বন্ধ করতে হবে। এর জন্য একটা সুষ্ঠু সুন্দর ক্যাম্পাস তৈরি করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অবিলম্বে দিতে হবে। এবং এরই সাথে আমরা পরবর্তীতে কর্মসূচি, সেই কর্মসূচিটা ঘোষণা করছি। আজকেই আগামীকালকের কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই কর্মসূচিটা ঘোষণা করবে হচ্ছে বাইজিৎ।